Dear students, welcome to the online class organized by Polish Lines School, Narayanganj. Students, how are you? Hope all of you are fine, safe and sound. Alhamdulillah, I am also fine, safe and sound. However, we have learned a lot of rules on right forms of verbs, and today we are going to practice on this topic. Okay. However, wasting any more time, let's get started. You can see here is a question. There are some verbs you have to use them to fill in the gaps. Okay. এখানে দেখো কিছু ভার্ব দেওয়া আছে এবং এই ভার্বগুলো ব্যবহার করে এগুলো সঠিক ফর্ম ব্যবহার করে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে চলো শুরুতে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো একটু বুঝে নিই, অর্থসহ একটু বুঝে নিই। ঠিক আছে, আচ্ছা দেখো, ইউজ, ইমপ্লিমেন্ট হচ্ছে প্রয়োগ করা, রিকোয়ার প্রয়োজন, কাম, হ্যাভ কনস্টিটিউট গঠন করা, আন্ডারমাইন হচ্ছে হীন করা, নিচ করা। ঠিক আছে, অনার সম্মান করা, ক্রিয়েট সৃষ্টি করা, গিভ দেওয়া, এটা সবাই জানো তোমরা। আচ্ছা চলো তাহলে শুরু করি। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ব্রেন অ্যাবাউট দ্য কার্স অফ ডাউরি। কার্স হচ্ছে অভিশাপ, ডাউরি যৌতুক। যৌতুকের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই উপযুক্ত সময় যে কিভাবে আমরা যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, সেক্ষেত্রে কিভাবে আমাদের ব্রেনটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা কাজে লাগাবো। তাহলে ব্রেন কাজে লাগানো হচ্ছে এখানে আমরা ইউজ ব্যবহার করে থাকি। তাহলে বোঝা যাচ্ছে এখানে ইউজ ভার্বটি ব্যবহার হবে। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে ইট ইজ হাই টাইমের যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে পরের যে ক্লজটি বা পরের যে অংশটি থাকে সেন্টেন্সে সেটা কি করতে হয়? সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে, তাই না? তাহলে এখানে কি হবে? উই ইউজড আওয়ার ব্রেন। আচ্ছা, দ্য ইস্যুস অফ ডাউরি have to be considered in view of countries' socio-economic, cultural, political circumstances. আচ্ছা কি বলেছে দেখো, ইস্যুস অফ ডাউরি অর্থাৎ এই যে বিষয়টা, যৌতুকের এই বিষয়টা কি করতে হবে? ড্যাশ টু বি কনসিডার্ড, অর্থাৎ বিবেচনায় আনতে হবে। কোন বিষয়গুলোকে সামনে রেখে? একটা দেশের আর্থসামাজিক অবস্থা, তারপর সংস্কৃতি, তারপর হচ্ছে পলিটিক্যাল সার্কামস্টেন্সেস, অর্থ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। এই সমস্ত বিবেচনা করে, মানে সমস্ত দিক থেকে বুঝে শুনে কী করতে হবে? বিষয়টাকে বিবেচনায় আনতে হবে। তাহলে আনতে হবে বাধ্যবাধকতা, তাই না? বাধ্যবাধকতা থাকলে আমরা জানি কি হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হয়। ঠিক আছে, এবং এখানে আমাদের একটা ভার্ব আছে দেখো, কামের পর হ্যাভ। তাহলে এখানে কী হবে? দ্য ইস্যুস অফ ডাউরি হ্যাভ টু বি কনসিডার্ড। হ্যাভ হয়েছে কেন? কারণ ইস্যুস অফ ডাউরি, ইস্যুস এটা হচ্ছে প্লোরাল, এবং প্লোরাল ভার্ব হওয়ার কারণে এখানে হ্যাভ হয়েছে, হ্যাজ হয়নি। ঠিক আছে, ইউনাইটেড এফোর্টস ড্যাশ টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স এগেনস্ট উইমেন। আচ্ছা, ইউনাইটেড এফোর্টস মানে কি? ইউনাইটেড এফোর্টস মানে সম্মিলিত প্রচেষ্টা কি প্রয়োজন। টু পুট অ্যান এন্ড, এই যে বিষয়টা, টু ভায়োলেন্স এগেনস্ট উইমেন, নারীদের এগেনস্টে বা নারীদের প্রতি যে এই সহিংসতাটা, তাদের বিরুদ্ধে যে এই ভায়োলেন্সটা, এটাকে শেষ করার জন্য কি করা উচিত? ইউনাইটেড এফোর্টস বা যৌথ প্রচেষ্টা দরকার। এবং দরকার ইংরেজি এখানে আমাদের ভার্ব আছে কি রিকোয়ার অর্থ প্রয়োজন, নিড। ঠিক আছে, এখন দেখো ইউনাইটেড এফোর্টস যৌথ প্রচেষ্টা
দরকার, এটা কিন্তু একটা প্যাসিভ ফর্ম হবে, তাই না? কারণ ইউনাইটেড এফোর্টসটা কারা কারা করবে, এটা কাদের দরকার? আমাদের দরকার। উই নিড ইউনাইটেড এফোর্টস। বাট যদি ইউনাইটেড এফোর্টস সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কি হবে? প্যাসিভ ফর্ম হবে, ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড। ওকে, তাহলে ইউনাইটেড এফোর্টস আর রিকোয়ার্ড টু পুট অ্যান এন্ড টু ভায়োলেন্স এগেনস্ট উইমেন। A specific framework must be drawn up to be dash. A specific framework অর্থাৎ একটা নির্দিষ্ট কাঠামো কী করা উচিত? ড্র করা উচিত, হ্যাঁ, টু বি ড্যাশ, যেটা প্রয়োগ করতে হবে, যেটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করা ইংরেজি হচ্ছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট, তাহলে এখানে কি হবে? এবং এখানে দেখো বি আছে, বি এর পরে সবসময় কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো এখানে কি হবে? টু বি ইমপ্লিমেন্টেড। ওকে, এনিওয়ে উই ক্যান হোপ দ্যাট, আমরা আশা করতে পারি যে ডাউরি ড্যাশ টু অ্যান এন্ড ইন টাইম টু কাম। হ্যাঁ, সামনের দিনগুলোতে এটা আর থাকবে না, ঠিক আছে? তো টু অ্যান এন্ড, এটা কি হবে? এটা থাকবে না। তাহলে এটা একটা আসলে ফ্রেজ, কাম টু অ্যান এন্ড, এবং আমাদের একটা ভার্ব আছে রিকোয়ারের পর, রিকোয়ারের পর হচ্ছে কাম। এখানে হবে কি? উই হোপ দ্যাট ডাউরি উইল কাম টু অ্যান এন্ড ইন টাইম টু কাম। যেহেতু একটা ফিউচার প্রকাশ পাচ্ছে যে ভবিষ্যতে এটা থাকবে না, আমরা আশা করতে পারি। সো এখানে তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে, উইল কাম। ওকে, আচ্ছা, ইট ড্যাশ সোশ্যাল ইমব্যালেন্স। ইমব্যালেন্স হচ্ছে অসামঞ্জস্য, এখানে অস্থিরতাও বোঝাচ্ছে, ঠিক আছে? যে এটা সামাজিক একটা অসামঞ্জস্য, অস্থিরতা তৈরি করে, সৃষ্টি করে, ঠিক আছে? এবং সৃষ্টি করা ইংরেজি কি? ক্রিয়েট। তাহলে কি হবে এখানে? ইট ক্রিয়েটস। যেহেতু ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ইট ক্রিয়েটস সোশ্যাল ইমব্যালেন্স। ওকে, ইট অলসো ড্যাশ উইমেন। এটা নারীদের কি করে? নারীদের ছোট করে, তাই না? নারীদের ছোট করে ফেলে, তাদের হীন করে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করে, এবং সেটা ইংরেজি কি? আন্ডারমাইন। সো ইট অলসো আন্ডারমাইন্স। আন্ডারমাইন্স, এখানে একটা এস হবে। ওকে, উইমেন ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন। আমাদের যে অর্ধেক জনগোষ্ঠী, আমাদের দেশে যত জনগণ আছে, টোটাল জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারীরা গঠন করে, ঠিক আছে? তাই এখানে কি হবে? গঠন করা। গঠন করা হচ্ছে কনস্টিটিউট। ওকে, গঠন করা হচ্ছে কনস্টিটিউট। তাই এখানে কি হবে? কনস্টিটিউট হবে। কনস্টিটিউট, উইমেন কনস্টিটিউট হাফ অফ আওয়ার পপুলেশন। আচ্ছা, উই মাস্ট ড্যাশ দেম। উই মাস্ট, আমাদের কী করা উচিত? তাদেরকে অনার করা উচিত, তাই না? সম্মান দেওয়া উচিত। তো উই মাস্ট অনার দেম। উই মাস্ট গিভ দেম এডুকেশন, এবং তাদেরকে আমাদের কী করা উচিত? আর শিক্ষা দেওয়া উচিত, ঠিক আছে? তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমরা যখন নিজেরা করবে, প্র্যাকটিস করবে, তখন ফার্স্টলি উপরের যে ক্লুগুলো আছে সেগুলো আগে খুব ভালো করে দেখবে, অর্থ বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, এরপর পুরো প্যাসেজটা তোমরা ফার্স্ট টু লাস্ট পড়বে। পড়ার পর অর্থ, প্রাসঙ্গিক অর্থ, ঠিক আছে? মিনিংফুল সেন্টেন্স তৈরি করার জন্য যে অর্থ দরকার সেটা বোঝার চেষ্টা করবে, এবং সেই সেন্টেন্সে কোন ভার্বটি প্রয়োজন সেটা আগে পিক করবে, ওখান থেকে চুজ করবে। হ্যাঁ, চুজ করার পর তোমরা নিয়ম অনুযায়ী সে ভার্বগুলো বসিয়ে দিবে। বুঝতে পেরেছো? এবং এভাবে এটা প্র্যাকটিস করবে। তোমাদের অনেকেই বলেছো যে এই আইটেমটি তোমাদের একটু কঠিন লাগে। তো আশা করি তোমরা যদি নিয়মিত বুঝে বুঝে এই আইটেমটি তোমরা প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সেই যে কঠিন লাগার যে ফিলিংসটা, সেটা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা আরও কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখো এখানেও কিছু ক্লু আছে। ট্রাই মানে চেষ্টা করা, স্পয়েল নষ্ট করা, ওয়েস্ট হচ্ছে নষ্ট করা, স্পয়েল হচ্ছে ধ্বংস করা, ড্রিফট হচ্ছে কোনো তরল পদার্থ
কোনো বাতাস দ্বারা বাহিত হওয়া, ক্যারি করে বাতাস, বা নদী নদী বয়ে যায় না বাতাসে বাতাসে, হ্যাঁ বাতাসে, ঠিক আছে। তো যাই হোক, স্ট্রাক স্ট্রাক হচ্ছে লেগে থাকা, হ্যাঁ, ওভারকাম কোনো সমস্যা সমাধান করা। তারপর হচ্ছে হ্যাভ, তো জানো সবাই, ফেস সম্মুখীন হওয়া, চুজ বাছাই করা, প্রিপেয়ার হচ্ছে প্রস্তুতি নেওয়া। আচ্ছা, এবার দেখো নিচের যে প্যাসেজটি আছে আমরা চলো একটু পড়ে নিই। হ্যাঁ, এ শিপ উইদাউট আ রাডার ড্যাশ অ্যাট দ্য মার্সি অফ দ্য উইন্ড অ্যান্ড ওয়েভস। আচ্ছা, বলছে যে রাডারবিহীন যে জাহাজ সেটা বাতাস এবং স্রোতের দয়ের উপর নির্ভর করে, তাই না, এটার উপর নির্ভর করে। অর্থাৎ যদি বাতাস থাকে, যদি স্রোত থাকে, তাহলে সেই শিপ চলবে, আর নয়তো কি সেই শিপ চলবে না। বুঝতে পেরেছ? ইভেন ইফ ইট ড্যাশ, আর যদি এটা মানে চলার চেষ্টাও করে, ইট ক্যান নট রিচ দ্য গোল, এটা কী করতে পারবে না, লক্ষ্যে পৌঁছতে পারবে না। সিমিলারলি, একইভাবে, আ ম্যান উইদাউট অ্যান এইম সিম্পলি ড্যাশ ইজ টাইম অ্যান্ড এনার্জি ড্যাশ ওয়ান থিং আফটার অ্যানাদার। বলছে একইভাবে যে ব্যক্তির কোনো লক্ষ্য নাই, লক্ষ্যবিহীন কোনো মানুষ দেখা যায় যে একটার পর একটা চুজ করে যে আমি এটা করব সেটা করব, মানে সে ফিক্স করতে পারে না যে আসলে সে কী করবে বা আসলে সে কী হবে। এটা করে করে কী করে, তার সময় এবং শক্তি শুধুমাত্র কী করে, নষ্ট করে, কারণ তার তো নির্দিষ্ট কোনো লক্ষ্যই নেই। সুতরাং সে কোন লক্ষ্য ধরে সে এগোবে, তো যার কারণে সে তার যে টাইম এনার্জি এগুলো শুধু লসই হয়, এগুলো কোনো কাজে আসে না আসলে, ঠিক আছে। ওয়ান্স দিস এইম ইজ ফিক্সড, আর যদি এই লক্ষ্যটা একবার স্থির হয়ে যায়, ইট শুড ড্যাশ টু, তাহলে কি করতে হবে, সেটার সাথে লেগে থাকতে হবে, অর্থাৎ ওটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এ ম্যান ড্যাশ অ্যান এইম ড্যাশ দ্য ডিফিকাল্টিস হি হ্যাজ টু ড্যাশ টু রিচ দ্য গোল অফ লাইফ। আচ্ছা, কারণ হচ্ছে যে যাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে তাদের অনেক সমস্যা কী করতে হয়, ওভারকাম করতে হয়, সেগুলো পার হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এবং সেই সমস্যাগুলো কখন আসে, যখন সে লক্ষ্য ধরে সামনে যেতে থাকে, তার চলার পথে নানা ধরনের সমস্যা, নানা ধরনের বাধা বিপত্তি সামনে এসে দাঁড়ায়, তাই না। ড্যাশ অফ আ কেরিয়ার মিনস ফিক্সিং ইউর এইম ইন লাইফ। আর কেরিয়ার চুজ করা, কেরিয়ার বাছাই করা মানে হচ্ছে তোমার জীবনের লক্ষ্য স্থির করা। ইট মেক্স ইউ ড্যাশ ইন লাইফ ফর স্ট্রাগল, এটা কি করবে, জীবনে যে সংগ্রাম আছে সেই সংগ্রামের জন্য তোমাকে প্রস্তুত করবে। আচ্ছা, তাহলে দেখো শুরুতে এই শিপ উইদাউট আ রাডার ড্যাশ অ্যাট দ্য মার্সি অফ দ্য উইন্ড অ্যান্ড ওয়েভস, এটা কি হবে বলো তো, এটা হবে ড্রিফটস, ঠিক আছে, এটা হবে ড্রিফটস। এ শিপ উইদাউট আ রাডার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ড্রিফটের সাথে এস হবে। আচ্ছা, ইভেন ইফ ইট, যদিও এটা চেষ্টাও করে, চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই, এবং যেহেতু এখানে দেখো সাবজেক্টে ইট আছে তাই কী হবে, ইট ট্রাইস, TRIES। ইট ক্যান নট রিচ দ্য গোল। সিমিলারলি আ ম্যান উইদাউট অ্যান এইম সিম্পলি, সে কী করে, তার সময় এবং এনার্জি নষ্ট করে, এবং নষ্ট করা ইংরেজি হচ্ছে ওয়েস্ট, তাই এখানে ওয়েস্ট ভার্বটি বসবে। কিন্তু যেহেতু এখানে সাবজেক্ট আ ম্যান এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কী হবে, ওয়েস্টের সাথে একটা অ্যাস যুক্ত হবে। হিজ টাইম অ্যান্ড এনার্জি ড্যাশ ওয়ান থিং আফটার অ্যানাদার, একটার পর একটা বিষয় কি চুজ করে। তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এবং আমরা পড়েছি যে সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকলে পরের ভার্বের সাথে কি আইএনজি হয়, নন ফাইনাইট হয়ে যায়। তাহলে যেহেতু এখানে ওয়েস্ট আমরা একবার ইউজ করে ফেলেছি, তাই পরবর্তী যে ভার্বটি সেই ভার্বের সাথে কি হবে, চুজিং হবে, মানে আইএনজি যুক্ত হবে, CHOOSING। আচ্ছা, এখানে যখন তোমরা আইএনজি যুক্ত করবে তখন কিন্তু
ইটা আর থাকবে না। বুঝতে পেরেছো? যে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, যখন আমরা আইএনজি যুক্ত করি তখন কি এটা উঠিয়ে দিতে হয়। বিষয়টি মনে রাখবে। আচ্ছা, ওয়ান্স দিস এইম ইজ ফিক্সড, আর এই এইমটা যখন একবার ফিক্স হয়ে যাবে, ইট শুড বি স্টাক টু, বি স্টাক টু, এটা হবে প্যাসিভ ফর্ম। হ্যাঁ, ভার্বটা হবে প্যাসিভ ফর্ম, এই জন্য শুডের পর একটা বি দিতে হবে এবং তারপর স্টাক, এটা আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ ম্যান ড্যাশ অ্যান এইম ড্যাশ ডিফিকাল্টিস। আচ্ছা, এখানেও দেখো প্রথম যে ভার্বটা বসবে, মানে এইম থাকা কোনো ব্যক্তি, হ্যাঁ, তাহলে কি হবে, হ্যাভ বসাবো আমরা, কিন্তু এখানে শুধু হ্যাভ বসবে না, ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাভিং অ্যান এইম। হ্যাঁ, আচ্ছা, এরপর মানে এইম থাকা কোনো ব্যক্তি কি করবে, কি করতে পারে, ওভারকাম করতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে, ওভারকাম, ওভারকাম দ্য ডিফিকাল্টিস হি হ্যাজ টু, যেটা তাকে কী করতে হয়, ফেস করতে হয়, হ্যাঁ, সম্মুখীন হতে হয়, তাহলে এটা হবে ফেস, হি হ্যাজ টু ফেস। এবং আমরা জানি যে যদি টু থাকে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, সো এখানে ফেসই হবে। টু রিচ দ্য গোল অফ লাইফ। আচ্ছা, এরপর আয়ে তোমরা চুজিং দিতে পারো। চুজিং অফ এন কেরিয়ার মিনস ফিক্সিং ইউর এইম ইন লাইফ। ঠিক আছে, ইট মেক্স ইউ প্রিপেয়ার্ড ইন লাইফ ফর স্ট্রাগল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড যে প্যাসেজটা আছে, এটা আমরা সলভ করলাম। তো এইভাবে তোমরা বাসায় সলভ করবে নিজেরা। এখানে তোমাদের সুবিধার জন্য আমরা যে দুটো সলভ করেছি এগুলোর উত্তর দিয়ে দিয়েছি আমি। তোমরা যখন বাসায় নিজেরা করবে তখন নিজেরা করে এখান থেকে উত্তর মিলিয়ে নিতে পারবে। ওকে, চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি, কারণ কি, দ্য মোর ইউ ক্যান প্র্যাকটিস দ্য মোর ইউ ক্যান বি পারফেক্ট। তোমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবে তোমরা তত বেশি পারফেক্ট হতে পারবে, তাই না? সো প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক আছে, আর এসএসসি পরীক্ষার্থীদের জন্য বলছি যে তোমরা কিন্তু হতাশ হবে না, অবশ্যই হতাশ হবে না। তোমাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছো যে তোমরা আসলে আশা হারিয়ে ফেলেছো যে পরীক্ষা হয় কি না হয়, সুতরাং পড়াশোনার যে আগ্রহ সেটা তোমরা হারিয়ে ফেলছো। তো আমি বলবো আমার দিক থেকে যে আগ্রহ হারানোর কোনো কারণ নেই। সরকার যেহেতু এখনও কোনো নির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়নি যে তোমাদের কিভাবে এটা করবে, তো সেহেতু তোমরা হতাশ হবে না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের যে শর্ট সাজেশন দেওয়া হয়েছে, শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সরকারিভাবে এটা কমপ্লিট করে এটার উপর চর্চা করতে থাকো। আর যেটা হয় সেটা তো হবেই, সরকার যেভাবেই তোমাদের মূল্যায়ন করুক না কেন, তোমাদের পড়াশোনা কিন্তু বৃথা যাবে না, তোমাদের আপ টু ডেট হয়ে থাকতে হবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, চলো আমরা আরেকটা সলভ করি, রাইট ফর্মস অফ ভার্বস। এখানে দেখো কী কী আছে, প্রিপেয়ার, মেনটেন, তারপর আছে হচ্ছে ফর্ম, মেনটেন হচ্ছে কোনো কিছু ব্যবস্থাপনা করা, ফর্ম হচ্ছে গঠন করা, সাকসিড হচ্ছে সফলতা অর্জন করা, গেট পাওয়া, ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাবিত করা, শুড উচিত, ইউজ ব্যবহার করা, বি কল। আচ্ছা, তো চলো আমরা এখন চলে যাই প্যাসেজে। স্টুডেন্ট লাইফ ড্যাশ আ গোল্ডেন সিজন অফ লাইফ। স্টুডেন্ট লাইফ জীবনের সোনালি, স্টুডেন্ট লাইফকে জীবনের সোনালি সময় বা সোনালি ঋতু বলা হয়। এখানে খেয়াল করো, স্টুডেন্ট লাইফকে বলা হয়, দ্যাট মিনস এখানে কিন্তু প্যাসিভ ফর্ম হবে। হ্যাঁ, প্যাসিভ ফর্ম করতে গেলে কি করতে হয়, সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। সো স্টুডেন্ট লাইফের পর কী হবে, ইজ হবে, এবং বলা হয় সেক্ষেত্রে আমরা কল ভার্বটি চুজ করব, ইজ কল্ড, ইজ কল্ড। আর গোল্ডেন সিজন অফ লাইফ, আচ্ছা, দিস ড্যাশ দ্য টাইম হোয়েন উই শুড ড্যাশ আওয়ারসেলস ফর ফিউচার। অর্থাৎ এটা হচ্ছে সেই সময় যখন আমাদের উচিত আমাদের নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। তাহলে দিস এরপর কি, দিসের পরে কি হবে, ইজ হবে। আমরা এখানে আবারও বি ভার্ব ব্যবহার করব,
আচ্ছা, এর আগে আমরা কল ভার্ব ব্যবহার করেছিলাম, তাই না? আচ্ছা, দিস ইজ দ্য টাইম হোয়েন উই শুড, তৈরি করা, তাই না? তৈরি করা উচিত, প্রস্তুতি নেওয়া উচিত, প্রিপেয়ার, উই শুড প্রিপেয়ার আওয়ারসেলফ, যেহেতু শুড আছে তাই ভার্বের বেস ফর্ম প্রিপেয়ার হবে ফর ফিউচার। দ্য ভেরি হ্যাবিটস ড্যাশ ইন দ্য স্টুডেন্ট লাইফ ড্যাশ লেটার ফেজেস অফ লাইফ, এখানে কিন্তু দুটো ভার্ব আছে, তাই না? তাহলে একটা ভার্ব ফাইনাইট হবে আর একটা ভার্ব নন ফাইনাইট হবে, যেহেতু সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে দেখো দ্য ভেরি হ্যাবিটস কী হবে, এখানে আমরা ফর্ম ভার্বটা ইউজ করবো, যেটা স্টুডেন্ট লাইফে গঠিত হয়। স্টুডেন্ট লাইফে যে অভ্যাসগুলো গঠিত হয় সেগুলো আমাদের জীবনের পরবর্তী পর্যায়ে, হ্যাঁ, স্টুডেন্ট লাইফের পরবর্তী যে পর্যায়টা আছে জীবনের, তখন এটাকে কি করে, প্রভাবিত করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, ফর্ম ভার্ব ইউজ করব। হ্যাঁ, এটা হবে কি, ফর্মড ইন দ্য স্টুডেন্ট লাইফ ইনফ্লুয়েন্স দ্য লেটার ফেজেস অফ লাইফ। ওকে, এখানে ইনফ্লুয়েন্স বেস ভার্বটা ইউজ করব, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে হ্যাবিটস, হ্যাবিটস প্লুরাল সাবজেক্ট, সো এখানে কোনো এস ফর্ম হবে না ভার্বের। ঠিক আছে, আচ্ছা, রাইট ফ্রম দ্য স্টুডেন্ট লাইফ মানে স্টুডেন্ট লাইফ থেকেই দে কী হবে, শুড বি কেয়ারফুল, তাদের উচিত কেয়ারফুল হওয়া, উচিত অর্থে। ইন ড্যাশ ডিসিপ্লিন, আচ্ছা তোমাদের মনে আছে তো যে যদি প্রিপোজিশন থাকে, হ্যাঁ, প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে কী হবে, ইন মেনটেইনিং ডিসিপ্লিন, ডিসিপ্লিন মেনটেন করার ক্ষেত্রে দে শুড ড্যাশ দেয়ার টাইম প্রপারলি, দে শুড ইউজ দেয়ার টাইম প্রপারলি, অর্থাৎ তাদের সময় সঠিকভাবে ব্যবহার করা উচিত। ঠিক আছে, আচ্ছা, যদি যদি ইফ দে ডু নট ইউজ দেয়ার টাইম, যদি তারা সময়টা ব্যবহার না করে, দে উইল নট ড্যাশ ইন লাইফ, তাহলে তার জীবনে সফল হতে পারবে না, দে উইল নট সাকসিড ইন লাইফ। এখানেও বেস ফর্ম ইউজ হবে, কারণ হচ্ছে উইল আছে। দে শুড ড্যাশ পাংচুয়াল ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেয়ার স্টুডেন্ট লাইফ, দে শুড বি পাংচুয়াল, দে শুড বি পাংচুয়াল, তাদের পাংচুয়াল হওয়া উচিত একদম স্টুডেন্ট লাইফের শুরু থেকে। ঠিক আছে, আচ্ছা, আমরা যেটা এখন সলভ করলাম এটার অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমাদের হেল্পফুল, তোমাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে বাসায় যখন তোমরা করবে। যাই হোক, আমরা আরেকটা সলভ করব, ঠিক আছে, এবং এইভাবে সলভ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বাসায় নিজেরা এভাবে সলভ করতে পারো, এবং সলভ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো, এবং আমরা যেই মানে প্যাসেজগুলো সলভ করছি রাইট ফর্মস অফ ভার্বসের উপরে, এগুলো প্রত্যেকটা কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে, বোর্ড কোশ্চেন থেকে এগুলো চুজ করা হয়েছে। সুতরাং তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা আরেকটা করব, এখানেও কিছু ভার্ব আছে, দেখো উপরে যে ভার্বগুলো আছে এগুলো একটু দেখে নেই। ওয়ার্ক, আমরা সবাই জানি এটার অর্থ কনফাইন, সীমাবদ্ধ থাকা বা বন্দি থাকা। এমার্জ হচ্ছে মানে আবির্ভূত হওয়া, কোনো কিছু নতুন। আচ্ছা, ফাইন্ড সবাই জানি আমরা, আর্ন উপার্জন করা, বিও সবাই জানো তোমরা, ব্রিং হচ্ছে আনা, গিভ দেওয়া। ওকে, ওভার দ্য লাস্ট 10 years অর সো মানে গত 10 বছর বা তার বেশি সময় ধরে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ হ্যাভ ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। আচ্ছা, কি বলেছে যে গত 10 বছর বা তারও বেশি সময় ধরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো মানে পোশাক শিল্পের যে কারখানাগুলো আছে সেগুলো কি হয়েছে, অ্যাজ দ্য লার্জেস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, অর্থাৎ সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত হিসেবে কি হয়েছে, আবির্ভূত হয়েছে, তাই না? তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ। সো এখানে হ্যাবের পরে আমরা কি জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এখানে এমার্জ ভার্বটা ব্যবহার করব, এমার্জড হবে। আচ্ছা, emerged as the largest foreign currency earning sector. Hundreds of garments factories have dash set up. আচ্ছা, এখন দেখো যে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো কি হয়েছে, স্থাপিত হয়েছে।
হ্যাঁ, এটাও কিন্তু প্যাসিভ ফর্ম হবে, কারণ এটা তো নিজেরা নিজেরা স্থাপিত হয়নি, তাই না, কেউ স্থাপন করেছে। তো এই জন্য এটা কী হবে, প্যাসিভ ফর্ম হবে। তাহলে সেট আপ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অলরেডি দেওয়া আছে। আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে হ্যাবের পর কী হয়, বিন হয়। এখানে যে বি ভার্ব আছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ব্যবহার করতে হবে, হ্যাভ বিন সেট আপ থ্রু আউট দ্য কান্ট্রি। দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক অফ দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, ড্যাশ দ্য রেভলিউশনারি চেঞ্জ দ্যাট ড্যাশ ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুয়ার উইমেন অ্যাক্রস দ্য কান্ট্রি। আচ্ছা, বলছে দ্য মোস্ট রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক মানে কি, বৈশিষ্ট্য। তাহলে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো আছে এটার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে, অর্থ বি, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ইজ। ঠিক আছে, চেঞ্জটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এর জন্য এখানে আচ্ছা রিমার্কেবল ক্যারেক্টারিস্টিক হচ্ছে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট। সো এটা অনুযায়ী এখানে কি হবে, ইজ হবে। ইজ দ্য রেভলিউশনারি চেঞ্জ দ্যাট ড্যাশ ইন দ্য লাইফস, এখানে দেখো দ্যাট বলতে কাকে বোঝানো হয়েছে, এই রেভলিউশনারি চেঞ্জটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তনকে বোঝানো হয়েছে। তো এখানে যে ভার্বটা বসবে সেটা কার অনুযায়ী হবে, রেভলিউশনারি চেঞ্জ অনুযায়ী হবে। তাহলে রেভলিউশনারি চেঞ্জ কি করেছে, আনা হয়েছে বা এসেছে মানুষের শত শত নারীদের জীবনে, দেশ জুড়ে যত তোমার যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলো স্থাপিত হওয়ার পর সেখানে অনেক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তাদের জীবনে অর্থনৈতিক একটা পরিবর্তন এসেছে এবং এই চেঞ্জটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের মাধ্যমে এসেছে, তাই না। তো যাই হোক, তাহলে কি হবে, দ্যাট হ্যাজ বিন ব্রড, এই রেভলিউশনারি চেঞ্জটা কি করেছে, হ্যাজ বিন ব্রড, এখানে প্যাসিভ ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, উইমেন হু ড্যাশ টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক সাডেনলি ড্যাশ আ নিউ ওয়ে অফ আর্নিং। উইমেন হু ড্যাশ টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক, অর্থাৎ নারীরা যারা আগে তাদের শুধুমাত্র ঘরের কাজে কি ছিল, সীমিত ছিল বা সীমাবদ্ধ ছিল, অর্থাৎ শুধুমাত্র তারা ঘরের কাজকর্মগুলোই করতো। হ্যাঁ, তাহলে হু এখানেও প্যাসিভ ফর্ম হবে, হু ওয়ার কনফাইন্ড, এখানে কনফাইন্ড ভার্বটা ইউজ হবে। হু ওয়ার কনফাইন্ড টু দ্য হাউস হোল্ড ওয়ার্ক সাডেনলি, তারা কি পেয়েছে একটা নিউ ওয়ে অফ আর্নিং পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে, হ্যাভ ফাউন্ড। ঠিক আছে, হ্যাভ ফাউন্ড। ওকে, আ জব অ্যাট দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ড্যাশ আ ওমেন নট অনলি আ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি। বলছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কাজ, তাদের জব হওয়ার পর এই জবটা তাদের কি করেছে, তাদেরকে যে শুধুমাত্র একটা ইনকামের ব্যবস্থা হয়েছে, তাদের আয়ের ব্যবস্থা হয়েছে শুধু তা না, এটা তাদেরকে স্বাধীনতা দিয়েছে, মর্যাদা দিয়েছে। এটা তো তোমরা সবাই বুঝতে পারো যে ফ্যামিলিতে মায়েরা যখন জব করে তখন মায়েদের একটা অন্যরকম কদর থাকে, তাই না। তো দেখা গিয়েছে যে তাদের আগে থেকে মর্যাদা বেড়েছে, অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, দেওয়া অর্থে। সো আ জব অ্যাট দ্য গার্মেন্টস ফ্যাক্টরি কী হবে, গিভস আ ওমেন নট অনলি আ স্টেডি ইনকাম বাট অলসো ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিগনিটি। ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি মোস্ট অফ দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ড্যাশ অ্যাবভ 10 hours a day। আচ্ছা, যারা গার্মেন্টসের চাকরি করে তাদেরকে কাজ করতে হয় 10 ঘন্টার চেয়েও বেশি। ঠিক আছে, তো কী করতে হবে, হ্যাভ টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হয় অ্যাবাভ 10 hours a day, বাট স্টিল দ্য উইমেন ওয়ার্কিং হিয়ার ড্যাশ হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর ড্যাশ দেয়ার ওন লিভিং। কিন্তু এখনও পর্যন্ত নারীরা যারা কাজ করে তারা কি সুখী। তাহলে সুখী অর্থে কী হয়, বি ভার্ব ব্যবহার করে, আমরা জানি আই এম হ্যাপি, হি ইজ হ্যাপি। সো এখানে স্টিল দ্য উইমেন ওয়ার্কিং হিয়ার আর হ্যাপি, যেহেতু উইমেন প্লোরাল আছে। হ্যাঁ, যেমন দে আর, উইমেন আর হ্যাপি, অ্যাজ দে থিঙ্ক দে আর ড্যাশ দেয়ার ওন লিভিং। আচ্ছা, যখন কোনো জীবিকা উপার্জনের কথা হবে তখন অবশ্যই এটার ইংরেজি হবে আর্ন। তাহলে দে আর আর্নিং দেয়ার ওন লিভিং। ঠিক আছে, যাই হোক,
এখানে তোমাদের অ্যান্সার দেওয়া হয়েছে, যেটা আমরা সলভ করেছি তোমাদের সুবিধার জন্য। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস সেশন। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট টু ইন্সপায়ার ইউ টু প্র্যাকটিস ইউরসেলফ। ওকে, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের জন্য বেছে নিবে বোর্ড কোশ্চেনগুলো। তোমাদের সবার হাতে টেস্ট পেপার আছে, অনেকে নতুন সাজেশনের উপর টেস্ট পেপারও কিনেছ। তো যাই হোক, সেখান থেকে তোমরা প্রতিদিন ধরে প্র্যাকটিস করবে। আমরা আজকে যেই প্যাসেজগুলো প্র্যাকটিস করেছি এগুলো তো বাসায় করবেই, এর সাথে তোমরা আরও 3-4টি প্যাসেজ নিজেরা প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, এবং সুস্থ থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? সরকারি নির্দেশনা মেনে চলবে। সবাই এই সময় ডাবল মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবে। যে গ্যাদারিংগুলো আছে সেই গ্যাদারিংগুলো এড়িয়ে চলবে, ঠিক আছে? তোমার নিজের জীবনের জন্য, তোমার বাসায় থাকা বাবা মা দাদা দাদি তাদের জীবনের জন্য, সবার সেফটির জন্য তোমাদের নিজেদেরকে সেফলি চলাফেরা করতে হবে এবং পারতপক্ষে বাইরে বের হও না সবাই, ঠিক আছে? তো সবাই বিষয়গুলো খেয়াল করবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আজ তাহলে রাখি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।